এই যে দেখেন একদমই টাটকা টাটকা কুমড়ার শাক। বন্ধুরা শাক উঠানো শেষ, দেখেন কতগুলো শাক তুলছি। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এখন বাগানে যাইতেছি। দেখেন কত বড় একটা গামলা নিচ্ছি, এই গামলাতে শাক তুলবো বাগান থেকে। এই যে দেখেন বিকেল হয়ে গেছে, বাচ্চারা চড়াতে খেলা করতেছে। কিসের কিসের শাক আমি বাগান থেকে এখন তুলবো, এটা দেখার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এখান দিয়ে পানি জমে গেছে বাগানে যাওয়ার পথে। এই যে দেখেন এখান দিয়ে পানি। এই যে এখানে অনেকগুলো কচুর ডাঁটা হয়েছে, এই ডাঁটাগুলো এক সময় করে নিয়ে গিয়ে রান্না করব। এখানে দেখেন এই ব্যাঙ্গের শাকগুলো কিন্তু আমি তুলবো না এখন। এইদিকে অনেকগুলো বরবটি হয়েছে, বরবটিগুলো উঠাবো। এই যে দেখেন অনেকগুলো বরবটি হয়েছে, বরবটিগুলো এখন উঠাবো। এই যে গামলাটা রাখলাম। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। এই যে দেখেন দুইটা ফুল এখানে। এই যে বরবটির ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, এখান থেকে দুইটা বরবটি হবে। এই যে অনেক হয়েছে। বন্ধুরা এই যে দেখেন দুইটা চিকন চিকন। এই যে দেখেন, দেখছেন? এই যে দেখেন এর উপরে আবার দুইটা ফুল আছে। এই দুইটা তোলার সময় হয় না, এখন তুলবো না। এই যে দেখেন এখানে দুইটা আছে। এই দুইটা তোলার সময় হয়েছে, এই দুইটা এখন তোলা যাবে। এই যে তুললাম। এই যে দেখেন এখানে একটা আছে। এই দেখেন এখানে কতগুলা নষ্ট হয়েছে। এই যে দেখেন বাতি হয়ে গেছে। এই যে দেখেন এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো মারা গেছে। এগুলো থেকে এখন বীজ হবে। পরবর্তীতে যখন বরবটির গাছ আবার রোপণ করা হবে, তখন এই বীজগুলো রোপণ করে দিলেই কিন্তু আবারও গাছ হবে। যাই হোক এই যে দেখেন নিচে ওই যে একটা কত বড়, ওই যে কত বড় দেখেন। এই যে দেখেন কত বড় হয়েছে, এটা দেখছেন? এটাও তুলবো এখন। নিচ দিয়ে আসাই যায় না। এই যে দেখেন উপরে জাল, এই যে জাল, আমার উপরে জাল, জালের কারণে আসাই যায় না। এই যে দেখেন কত বড় এটা। এই যে কত বড়। এই যে মনে হইতেছে একটা বরবটি দিয়ে তরকারি রান্না হয়ে যাবে। এই যে নিচে একটা আছে। এই যে এখানে অনেকগুলো আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো আছে। এই যে এগুলা, ওই যে ওখান দিয়ে আরো আছে, ওই যে ওইখান দিয়ে আরো আছে। এখানে অনেকগুলো পেকে গেছে। এই যে দেখেন এগুলো পাকা। এই যে এগুলো তোলা যাবে না, এগুলো আর খাওয়া যাবে না। অনেকগুলো বরবটি পাইছে। এই যে দেখেন এখন শাক তুলতে যাব। এই যে দেখেন আমার কুমড়ার গাছ এই যে মারা গেছে প্রায়। এই যে এইগুলাতে মনে হয় আর কুমড়া ধরবে না, সেই জন্য আমি শাকগুলো তুলে ফেলবো এখন। শাক তুললে অনেক শাকই পাওয়া যাবে এখান থেকে। বন্ধুরা এই যে দেখেন একটা কুমড়ার শাকের, বন্ধুরা এই যে দেখেন একটা ডোগা, কি সুন্দর ডোগা। এই ডোগাটা এখন তুলে ফেলবো। কুমড়ো গাছ রোপণ করছিলাম, একটা কুমড়ো ধরলো না, সেই জন্য শাকই তুলে ফেলতেছে। এই যে এখানে আরো ডোগা আছে। এই যে দেখেন এখানে একটা কত বড় ফুল আইছে, কিন্তু এখানে কুমড় ধরবে না। এই যে একটা ডোগা। এই যে দেখেন এই যে একটা ডোগা দেখেন গাছ বেয়ে উঠছে। বন্ধুরা এই যে এখানে দেখেন অনেকগুলো ডোগা আছে। এই যে দেখেন এই যে বড় বড় করে ছিঁড়ে নিব আমি।
এই এক জায়গায় কিন্তু অনেকগুলো হয়েছে। এই যে দেখেন কলার গাছের মধ্যে গেছে ডাল, এই যে কলার গাছের মধ্যে গেছিল, চাইনা বের করলাম, এটা তোলা যাবে না, এখান দিয়ে ঢোকা আছে। এক ডালের সঙ্গে যে দেখেন কতগুলো ঢোকা, এই 10। হচ্ছে কুমড়া শাক, এই যে একটা ফুলও আছে, এই যে এখানে এখন ছিল, এই যে দেখেন এই যে দেখেন একদমই টাটকা টাটকা কুমড়ার শাক। এই শাকগুলা ভাজি করলে কিন্তু খেতে খুবই মজা লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই শাক ভাজা সত্যিই খেতে অসাধারণ। বন্ধুরা শাক উঠানো শেষ, দেখেন কতগুলো শাক তুলছি। এই যে এবার শাক নিয়ে বাড়িতে যাইতেছি। বন্ধুরা বাগান থেকে এই যে শাকগুলো তুলে নিয়ে আসলাম। এবার এই শাকগুলো পরিষ্কার করতে হবে বেছে। এই যে দেখেন শাকের গায়ে কিন্তু অনেক কাটা 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 আছে। এগুলো সহ কিন্তু কখনোই রান্না করা যায় না, সেই জন্যই শাক পরিষ্কার করতে হয়। এখন এই শাকগুলো আমি সুন্দর করে বেছে বেছে নিব। শাকে কিন্তু অনেক পোকাও থাকে, সেগুলো দেখে দেখে নিতে হবে। যাই হোক আমি শাকগুলো বেছে নিচ্ছি। এই শাকের ভিতরে কিন্তু অনেক ফুল আছে, এই যে দেখেন ফুল আলা শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে।